আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নে বলা হলো যে সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অবচয় কত হবে? তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন, তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না? 1 বিঘা সমান 20 কাঠা, তাহলে 3 বিঘা সমান 60 কাঠা। অতএব 1 কাঠা জমিতে সার প্রয়োগ করে কতটুকু? 30/60 মানে হাফ কেজি। উর্বরতা 3%। অতএব হাফ কেজি সার উর্বরতা বৃদ্ধি করে মানে 1.5, 1.5%। আমরা লিখব অতএব বিপরীতভাবে সার প্রয়োগ না করলে 1.5%। অবচয়ের ব্যাপারটা হলো কি, যে সার প্রয়োগ না করলে প্রতি বছর জমির উর্বরতার হার যা কমবে সেটাই হলো অবচয়। তো সেক্ষেত্রে আমরা এখানে অবচয়ের হার পেলাম 1.5%। এবার দ্বিতীয় ধাপে আমরা যে কাজটি করব, আমরা এখানে আমাদের বের করতে হবে যে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না যদি তিনি সার প্রয়োগ না করতেন। প্রাথমিক উর্বরতা আমরা ধরে নিলাম পি। অবচয়ের হার আর এর মান আমরা যেটা পেলাম 1.5%, তার মানে কি 1.5 ভাগ হলো 100, এটাকে আমরা লিখতে পারি 0.015। সার প্রয়োগ যদি না করে তাহলে টি সময় পর উর্বরতা কি হয়ে যাবে? উর্বরতা পিটি এর মান আসবে আমাদের 0। তো সেক্ষেত্রে আমরা জানি অবচয়ের ক্ষেত্রে সূত্র যেটা, সেটা হলো পিটি সমান আমরা লিখতে পারি পি অফ 1 - r হোল টু দি পাওয়ার টি। তাহলে এখানে মান বসাও, এটার মান 0 আর পি থেকে যাবে 1 - অবচয়ের হার, এটা বড় হাতের 8 দাও, এটার মান হলো আমাদের 0.015, এর পাওয়ার দাও টি। পি দিয়ে যদি আমরা 0কে ভাগ দেই তাহলে কিন্তু 0ই পাবো। তাহলে 1 - আচ্ছা, এখন 1 থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে 1 - 0.015, তাহলে আমরা পাবো 0.985 এর পাওয়ার টি। এখন আমরা উভয় পাশে লগ নেব, তো সেক্ষেত্রে লগ আমরা এইভাবে লিখতে পারি। এখন ব্যাপার হলো যে এখানে লগ 0, যেটা লগ 0 মান কিন্তু এখানে অসংজ্ঞায়িত, অর্থাৎ তোমার ম্যাথ এরর আসবে। আমরা যদি এখানে দেখো, আমরা যদি লগ 0 দেই, তার মান কিন্তু আমাদের দেখো ম্যাথ এরর লেখা আসবে, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত। এখানে লিখে দাও কিন্তু লগ 0 সমান অসংজ্ঞায়িত। তাহলে কিন্তু আমরা এখানে একটু লিখতে পারি, আমরা এখানে লিখব সেতুর চাচা, অর্থাৎ
পাতাগুলো তোমাদের মতো করে গুছিয়ে লিখলেই হবে। এবার 7 নম্বর প্রশ্নে বলল যে 1918 সালের 8 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালে 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা 6.0 রেকর্ড করা হয়, শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল সেটা আমাদের বের করতে হবে। এবার 7 নম্বর প্রশ্নে বলা হলো 1918 সালের 8 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা 6.0 রেকর্ড করা হয়, শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল সেটা আমাদের বের করতে হবে। শ্রীমঙ্গলের আমরা লিখব, মানে শ্রীমঙ্গলের ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা পরিমাপের যে সূত্র সেই সূত্রটা হলো আর এস ইকুয়াল আমরা লিখব লগ 10 আইএস ডিভাইডেড এস। এখানে আইএসটা হলো এটা হলো তীব্রতা আর এসটা হলো এটা ভূমিকম্পের আদর্শ তীব্রতা, আইএস ভাগ হলো এস। তো আমরা এখানে যদি 10 উপর পাওয়ার 7.6 দেই তাহলে এখানে আইএস ভাগ হবে এস। এক্স ইকুয়াল লগ 10 উপর এন হয়, তাহলে আর্গুমেন্ট কি করবে এক্স এর জায়গায় আসবে আর 10 উপর পাওয়ার হিসেবে এক্স আসবে। এটা লগের ধর্ম বা বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এখানে সাজাই নিলাম। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে এস এর মানটা আমরা যদি বের করে নিই তাহলে আইএস ভাগ হলো 10 উপর পাওয়ার 7.6, এটা দেবো আমরা সমীকরণ 1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এখানে এস ইকুয়াল লিখতে পারি আইসি ডিভাইডেড 10 উপর 6.0, এটা দেওয়া সমীকরণ 2। এবার সমীকরণ 1 আর 2 হতে আমরা কিন্তু লিখতে পারি, আমাদের যেহেতু বাম পাশে এস এখানেও বাম পাশে এস, আমরা ডান পাশের দুইটা পরস্পর সমান লিখতে পারি। তাহলে 1 ও 2 হতে তাহলে আমরা কিন্তু এটা একটু সাজাই নিতে পারি যে আই এস এর নিচে আমরা আইসি লিখব আর 10 এর পাওয়ার 7.6 ডিভাইডেড 10 এর পাওয়ার 6.0। তো সেক্ষেত্রে আমরা এখানে 10 আর 10 থেকে একটা 10 লিখব, পাওয়ার তাহলে 6, তোমরা সূচকের যে সূত্র সে অনুযায়ী সাজা নিলাম। তাহলে 10 এর উপর পাওয়ার কত হবে 1.6। এখন আমরা এখানে 10 এর উপর পাওয়ার 1.6 যদি দেই তাহলে কত আসে আমরা একটু দেখব। 10 পাওয়ার 1.6 তাহলে আসে আমাদের 39.8107। তো এটা হলো কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে আমরা কিন্তু এখানে 40 নিতে পারি। তো সেক্ষেত্রে তো আমরা ওই লাইনটা আবার একটু লিখে নেব, আইএস ডিভাইডেড আইসি সমান যদি আমরা 40 লিখতে পারি তো সেক্ষেত্রে আর গুণ করলে আমরা লিখতে পারি আইএস ইকুয়াল 40 আইসি। তাহলে এখানে কি পেলাম আমরা, শ্রীমঙ্গলের ভূমিকম্প চট্টগ্রামের ভূমির চেয়ে আমাদের কত হলো 40 গুণ বেশি শক্তিশালী হলো। তাহলে তোমরা লিখে দাও শ্রীমঙ্গলের এরপরের প্রশ্ন 8 নম্বরে বলা হলো কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা 8 রেকর্ড করা হয়, ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে 8 নম্বর প্রশ্ন মতে দ্বিতীয় ভূমিকম্প কিন্তু প্রথম ভূমিকম্পের চেয়ে 6 গুণ বেশি, তাহলে আমরা এখানে I2 সমান লিখতে পারি 6I1। আমরা তাহলে কিন্তু প্রশ্ন মতে এখানে লিখতে পারি R1 সমান আমাদের সূত্র হলো log 10 I1 ভাগ হলো S, এটা দেওয়া সমীকরণ 1।
R2 সমান log 10 I2 ভাগ S। এটা দেওয়া সমীকরণ 2। এবার আমরা যে কাজটি করব, আমরা 2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে আমরা লিখতে পারি R2 বিয়োগ R1 সমান log 10 I2 S log 10 I1 S। আমরা এখানে চাইলে R1 এর মান বসাতে পারি। R2 মাইনাস R1 এর মান কিন্তু আমাদের 8, আর এখানে আমরা log I2 মাইনাস log 10S মাইনাস, আমরা এখানে ভেঙে নেব, এখানে I1 তো মাইনাস, মানে এখানকার মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, log 10S, এটা কিন্তু I1। আচ্ছা, আমরা এখানে যদি R2 মাইনাস 8, এখানে যে ব্যাপারটি আসবে এই প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে log 10 I2 মাইনাস log 10 I1। আমরা এখানে R2 মাইনাস 8 ইকুয়াল, আমরা এটা এভাবে লিখতে পারি log 10 I2 ডিভাইডেড I1। আমরা এখানে মান বসাবো, এটার মান কিন্তু আমরা বের করে রাখছি কত, I2 ভাগ I1 সমান 6, এই মানটা আমরা এখানে বসাবো। বা R2 সমান log 10 এর উপর 6 প্লাস হলো 8। এখন log 10 log 6 ভাগ log 10 দেব, তাহলে আমরা পাবো 0.778 নিলাম প্লাস 8.778 নিলাম। আচ্ছা, এখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে আমরা কিন্তু এটা 8.8 লিখতে পারি। তার মানে আমরা এখানে রিক্টার স্কেলে যেটা পেলাম সেটা হলো 8.8, এটাই হলো মাত্রা। 9 নম্বর প্রশ্নে বলা হলো যে 1999 সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2, এবং 2023 সালের 6 ফেব্রুয়ারির তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী। তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত সেটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আইটি প্রশ্ন মতে আমরা একটু লিখতে পারি, এখানে যেহেতু বলল যে তুরস্কের তীব্রতা মহেশখালীর তীব্রতার 398 গুণ বেশি মহেশখালীর চেয়ে, তাহলে অতএব আমরা IM এটার মান বের করে নিতে পারি 398। আর এম সমান log 10 IM ভাগ হলো S। RM এর মান হলো আমাদের কত, 5.2, log 10 IM ভাগ হলো S। এটা দাও সমীকরণ 1। আবার RT সমান log 10 IT ভাগ হলো S। আচ্ছা, এটা দাও সমীকরণ 2। এবার আমরা কি করব, 2 থেকে আমরা 1 বাদ দেব, তাহলে RT মাইনাস 5.2 log 10 IT ভাগ S বিয়োগ log 10 IM ভাগ হলো S
সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি log 10 IT log 10 S log 10 IM log 10 এখানে মাইনাস হবে, কিন্তু এই মাইনাসের কারণে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস প্লাস কেটে দাও, তাহলে log 10 IT log 10 IM। এখন আমরা চাইলে এখানে একটু লিখতে পারি log 10 IT IM। এখন log 10 IT, দেখো আমরা মান বের করে রাখছি, IT IM এর মান হলো 398। এই মানটা আমরা এখানে বসাবো 398। তাহলে আমরা যদি এটা হিসাব করি, তাহলে log 398 ভাগ log 10, তাহলে আসবে 2.5998। আমরা এটা পেলাম। এখন এর সঙ্গে আমাদের কি করতে হবে, অতএব RT সমান 2.5998, এর সঙ্গে প্লাস হবে 5.2, তাহলে আমরা পাবো প্লাস হলো 5.2। সেক্ষেত্রে আমাদের আসবে 7.7998। এটা আমরা লিখতে পারি অ্যাপ্রক্সিমেট ভ্যালু 7 আমরা এটা লিখতে পারি 8। এটাই ছিল তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা।